আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি ব্যাচেলার। আমার এই ব্যাচেলার জীবন প্রতিদিন আমি কি কি রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এবং আমি তিন বেলা আসলে কি কি খাই, আমি তিন বেলা খাওয়ার জন্য শুধু রাত্রেই রান্না করি। সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের ন্যায় আজকেও আমি রাত্রে কি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। এভরিওয়ান, আজকে আমি রাতে রান্না করব বরবটি আলু দিয়ে ভাজি। এটা কালকে দুপুর এবং রাতে খাওয়ার জন্য আমি আজকে বরবটি ভাজি রান্না করব আলু দিয়ে। মূলত আপনাদের আমার প্রতিদিনের রান্নার ভিডিওগুলো দিতে ভালো লাগে, তাই যেটাই রান্না করি না কেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন বরবটি এবং আলু, পেঁয়াজ মরিচ কেটে নিব। কেটে নেওয়ার পর আপনাদের দেখাবো। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমি একাই এক হাত দিয়ে ভিডিও করি, সেহেতু আমি আগে কেটে নিব, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুগণ, আমার কাটাকাটির পর্ব শেষ। দেখেন, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি নিয়েছি এবং আলু বরবটি দুটাই কুচি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। গ্যাসটা অন করে দিব। এবার দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে এর সাথে অ্যাড করব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর একটুখানি জিরা। এবার অ্যাড করব একটুখানি পানি। সিদ্ধ হওয়ার জন্য মূলত এই পানিটুকু ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুগণ, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসলে ভিডিও করা পেশা হিসাবে নেইনি, এটা এক ধরনের নেশা। প্রতিদিন আমি কি কি রান্না করি এটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি এবং আমার আর একটা ভাই থাকি, দুইজনে মিলে কি কি খাই আমরা দুইজনে সেটা শেয়ার করি। কোনো একদিন ওই ভাইয়ের রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে মূলত শেয়ার করা উদ্দেশ্যটা আসলে এটা, যে আপনাদের দেখানো প্রতিদিন আমরা কি কি রান্না করে খাই ব্যাচেলার লাইফে। এবং আমার রান্না দেখে যদি কেউ রান্না শিখে রান্না করতে পারে, উপকৃত হবে, এটাই উদ্দেশ্য। আরও 2-3 মিনিট রেখে দিব। আসলে পানি একটু বেশি দেওয়া হয়ে গেছে দেখে পানি শুকাইতে একটু লেট হচ্ছে। পানি একদম শুকিয়ে আসছে, এবার নামিয়ে ফেলবো। আর আগে থেকেই কুচানো পেঁয়াজ, আমি আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, সেই পেঁয়াজ তেলের উপর দিয়ে তারপরে আবার এটা দিয়ে দিব তেলের উপরে। এবার তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দিব। এর সাথে অ্যাড করব একটুখানি জিরা। দেখুন আমার ভাজিটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমি আসলে আস্তে আস্তে রাখতেই ভালোবাসি। ভেঙে গেলে একবারে আমার কাছে ভালো লাগে না, তাই আস্তে আস্তে রাখছি। এবার দিয়ে দিব একটুখানি আস্ত জিরা।
এবার সবজিটা দিয়ে দিব। দেখুন সবজিটা দিয়ে দিছি, এবার একটু নেড়ে চেড়ে নিব। বন্ধুরা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আমার রান্না শেষ। আজকের রান্নার ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা যারা আমার ভিডিও এত সময় কষ্ট করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিনের মতো কালকেও আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।